জমিতে চারা রোপণ করার জন্য রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিন নিয়ে আসা হয়েছে। এই মেশিন দিয়ে 1 বিঘা জমি চারা রোপণ করতে সময় লাগে 40 থেকে 50 মিনিট। এই মেশিনটি পেট্রোল চালিত। মেশিনটিতে 4 HP পেট্রোল ইঞ্জিন লাগানো আছে। 1 বিঘা জমিতে চারা রোপণ করতে 1 থেকে 1.5 লিটার তেল লাগে। 10 থেকে 12 জন শ্রমিকের কাজ একাই করতে পারে রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিন। আজকে আমাদের নিজের জমিতে রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিন চালিয়ে দেখব এবং ডাটা কালেকশন করব। এই জমিতে আপনার এই রাইস ট্রান্সপ্ল্যান্টার দিয়ে মেশিন দিয়ে চারা রোপণ করতে গেলে আপনার ধানটাকে ট্রেনের মধ্যে লাগাইতে হবে। ট্রেনের মধ্যে লাগাইলে খুব সহজে সুন্দরভাবে সারিবদ্ধভাবে আপনার জমি চারাটা রোপণ হবে। আর আমাদের এই জমিতে যে ধানটা লাগানো হচ্ছে এটা কিন্তু ব্রি 110 বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটেরই একটা জাত। এটা কিন্তু নতুন ব্রি 110। তাদের অর্থায়নে তাদের সহযোগিতায় আজকে আমরা এই যে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করতেছি। এটা আমাদের ফুলবাড়ি যে কৃষি অফিসার আছে তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। খুব সুন্দরভাবে আর কি ধানের চারাটা রোপণ হচ্ছে। বাংলাদেশের এটার প্রচলন কিন্তু এখনও অত বেশি আসেনি। তো এটা কিন্তু বাংলাদেশে এটার প্রচলন শুরু হবে। প্রথমে যখন কম্বাইন্ড হারভেস্টার বের হলো তখনও সদরে গ্রহণ করেনি কৃষকেরা। তো এটার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাগানো হচ্ছে। এটার যে সমস্যার বিষয়টা সেটা হচ্ছে ট্রেতে কৃষকেরা বিজন করতে চায় না। তবে একবার ট্রেতে অভ্যস্ত হয়ে গেলে কিন্তু আর কি খুব সহজ বিষয়টা, অত কঠিন না, অত জটিল না। আর রাইস ট্রান্সপ্ল্যান্টার বিভিন্ন মডেলের হয়ে থাকে। তো এটা একটা খুবই ইজি, যেটা মানুষ যে একজন মানুষের পরিচালনা করতে পারে। রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিন সরাসরি মাঠ পর্যায়ে দেখার জন্য উপস্থিত ছিল হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা মাঠ পর্যায়ে দেখতে এসেছে আধুনিক প্রযুক্তিতে কিভাবে জমিতে ধানের চারা রোপণ করা হয়। কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে এসেছে আমাদের লেভেল 4 সেমিস্টার 1 স্টুডেন্ট নিয়ে তাদের কোর্স কারিকুলামের অ্যাক্টিভিটিস হিসেবে 3 দিনের সম্প্রসারণ বানানো হয়েছে। তাই অংশ হিসেবে আমরা আজকে ইউনিভার্সিটির জন্য এসেছি। এখানে দেখানো হয়েছে রাইস ট্রান্সপ্ল্যান্ট কীভাবে প্র্যাকটিক্যালি আমরা এই মেশিনগুলো করতে পারবো। এগুলো আমাদের হাতে কলমের প্রশিক্ষণের অংশ হিসেবে কাজ করবে। তারা যখন গ্র্যাজুয়েশন শেষ করে তাদের জব সেক্টরে যাবে, এই প্র্যাকটিক্যাল জ্ঞানগুলো তারা তাদের জব সেক্টরে ইউটিলাইজ করবে। আমরা আসলে অনেক বেশি থিওরিটিক্যাল পড়াশোনা করি। তো থিওরিটিক্যাল পড়াশোনার পাশাপাশি আজকে প্র্যাকটিক্যালি ফিল্ডে এসে এই কাজগুলো দেখতে পারে আমাদের আসলে অনেক বেশি ভালো লাগছে। আমরা অনেক সুন্দর করে সহজেই অনেক কিছু শিখতে পারছি, যার জন্য আজকে আমাদেরকে যারা আয়োজন করেছিলেন উপজেলা করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যারা আজকে এসেছেন তাদেরকে আমাদের